আসসালামু আলাইকুম। আইপিএল ২০২৬-এর মিনি নিলামে নাম দিয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান। এটা ২০২৬ আইপিএলের একটি মিনি নিলাম বা মিনি অকেশন বলা হয় যেটাকে আর কি। সেই নিলামে কিছু প্লেয়ার নেওয়া হবে বা বিভিন্ন দলগুলোর কিছু কোটা বা কিছু জায়গা খেলোয়াড়ি জায়গা খালি আছে, ওই জায়গাগুলোতে খেলোয়াড় নেওয়া হবে। বিদেশি কোটায় নেওয়া হবে প্রায় 30+ ক্রিকেটার এবং তাদের যে ভারতীয় দেশি কোটায় নেওয়া হবে 40+ ক্রিকেটার। অতএব 70+ ক্রিকেটারকে নেওয়া হবে এই নিলাম থেকে। সব কিছু ঠিক থাকলে হয়তো নিলামটি হতে পারে সৌদি আরবে, তবে সেটা পরের বিষয়। আমরা কথা বলতে চাই সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে নিয়ে। তাদের সম্ভাবনা কি যেই বিদেশি কোটায় যে 30 জন খেলোয়াড়কে দলগুলো নিবে নিলাম থেকে, মিনি নিলাম থেকে, সেই জায়গায় কি মোস্তাফিজ সাকিব জায়গা করে নিতে পারবে, সেটা দেখার বিষয়। তবে আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে হয় মোস্তাফিজের আইপিএল খেলার সম্ভাবনা 90%। মানে 2026 আইপিএল মোস্তাফিজের খেলার সম্ভাবনা অনেক। তার প্রতি নজরও আছে বহু দলগুলোর, বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের নজরটা একটু বাড়তেই থাকবে। কেননা গত মৌসুমে মোস্তাফিজুর রহমান শেষের 4 ম্যাচ খেলেছিল এবং দুর্দান্ত করেছিল, যদিও শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস কোয়ালিফাই করতে পারেনি। তবে এবারের মিনি অকেশনে নাম দিয়েছে, প্লেয়ার নিবন্ধিত করা হয়েছে 1355 জন। বাংলাদেশ থেকে মাত্র 2 জন এবং 14 দেশ মিলিয়ে এবং ভারতীয় প্লেয়ার সহ, ভারতীয় ঘরোয়া খেলোয়াড় সহ মোট 1355 জন। তার ভিতর থেকে 70+ খেলোয়াড় দল পাবে। যদি আরও বলি, আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নিয়ে নিয়েছেন। অবসরই নিয়ে নিয়েছেন বলা যায়। এবং মহিন আলী, তারপরে ফাফ ডু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলও কিন্তু এবারের আইপিএলটা খেলবেন না, হয়তোবা পিএসএল ক্যারি করতে পারে বা তাদের যেই ইন্টারন্যাশনাল যেই আছে সিরিজগুলো আছে সেগুলোই খেলবে হয়তো। তবে মোস্তাফিজ খেলার সম্ভাবনা আছে, সেটা 90% আমি বললাম। তবে সেটা আমার না, যারা ক্রিকেট ফ্যান আছে বা যারা খেলাটা বোঝে, দেখে, জানে, খেলা সম্পর্কে বা আইপিএল সম্পর্কে ধারণা আছে, তারা অবশ্যই জানবে যে অবশ্যই মোস্তাফিজ যাওয়ার সম্ভাবনা আছে। তবে আইপিএল ভাই বলা যায় না, তাদের বাংলাদেশি খেলোয়াড়দের একটু মূল্যটা কমই থাকে আইপিএলে, সেই ক্ষেত্রে বলা যায় অন্য কিছু বা ব্যতিক্রম কিছু হতে পারে। মোস্তাফিজের তো অভিজ্ঞতা আছেই। অন্যদিকে সাকিব আল হাসান কি আসলে আইপিএলটা খেলতে পারবে? দীর্ঘদিন ধরে সাকিব আল হাসান ন্যাশনাল টিমে নেই। এবং যদি আরও বলি যে সাকিব আল হাসান কিন্তু বিগত 2-3 সিজন আইপিএলটাও খেলতেছে না, সেক্ষেত্রে সাকিবের প্রতি দলগুলোর আকর্ষণ কম থাকবে, এটাই স্বাভাবিক। তবে সাকিব আল হাসান বর্তমান খেলতেছেন দুবাইয়ে লিগ খেলতেছেন। যে শুধু তাই না, সাকিব আল হাসান কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যুক্ত না থাকলেও সাকিব আল হাসান ফ্রান্সে যে লিগগুলো নিয়মিত খেলতেছেন। সেক্ষেত্রে সাকিব তার ফিটনেস এবং তার পারফর্ম দুটোই আছে। তবে তারপরও আইপিএলের জায়গায় বলা যায় না সাকিবকে নিবে কিনা। আমার মনে হয় যেটা ব্যক্তিগতভাবে যে সাকিবকে নেবে না। তারপর মিরাকেল কিছু বা যে কোনো টিমের যে কোনো একটা অন্যরকম গেম প্ল্যান থাকতে পারে, সেই ক্ষেত্রে সাকিব আল হাসানকে নিতে পারে। তবে দিন শেষে যদি সাকিব খেলতে পারে তাহলে এটা সাকিবের জন্য অন্যরকম একটা নতুন করে শুরু হবে। যেখানে সাকিব থমকে গেছে, যেখানে সাকিব ন্যাশনাল ক্রিকেট থেকে বাইরে আছে, যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারছে না, সেখানে আইপিএল আবার নতুন করে সুযোগ পাওয়া সাকিবের জন্য হয়তো নতুন নবজীবনের আনন্দের মতোই হবে, এরকমটাই। তবে দিন শেষে আমরা চাইবো সাকিব মোস্তাফিজের জন্য আইপিএলটা খেলে এবং বাংলাদেশের যে কোনো কেউই খেললে হয়তো ওই দলটাকেই সকল বাঙালি সাপোর্ট করে। আমরা চাইবো যেন সাকিব মোস্তাফিজরা আইপিএল খেলতে পারে এবং বিসিবি যেন তাদেরকে সেই সুযোগটাও করে দেয় যদি সুযোগটা পায়। দিন শেষে বাংলাদেশের জন্য শুভকামনা, সাকিব মোস্তাফিজদের জন্য শুভকামনা। আর আরেকটা কথা বলে রাখি, মোস্তাফিজের বৃত্তিমূল্য কিন্তু সর্বোচ্চ বৃত্তিমূল্য তালিকায় যে 45 জনের 2 কোটি রুপি সর্বোচ্চ বৃত্তিমূল্য আছে সেই তালিকায়, এবং সাকিব আল হাসানের বৃত্তিমূল্য 1 কোটি রুপি। বৃত্তিমূল্য আর দাম যাই হোক না কেন, আমরা চাইবো তারা যেন আইপিএলে সুযোগটা পায় এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করে। বাংলাদেশ এগিয়ে যাক।